ফিলিস্তিন একটি আহত ক্ষতবিক্ষত পবিত্র ভূমি। যুগে যুগে হায়েনার দল ক্রুসেডার সেজে বারবার রক্তাক্ত করেছে এই ভূখণ্ডকে। জেরুজালেম এককালের সুন্দর সুশোভিত একটি নগরী। প্রাচীন এই শহর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মুসলিমরা জয় করেন। ক্রমেই বিজিত হয় পুরো ফিলিস্তিন। বহুকাল পরেই ক্রুসেডারদের দ্বারা আক্রান্ত হয় ফিলিস্তিন। হিংস্র হায়েনার দল বুক সমান রক্তের বন্যা বইয়ে দিয়ে প্রবেশ করে পবিত্র শহর জেরুজালেমে। সেই রক্তের প্রতিশোধ নিতে মুসলিম উম্মার ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন মহান সিপা সালার গাজী সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তিনি শহরটিকে মুক্ত করেন। অনেকদিন পর শহরটি আবারও ক্রুসেডারদের দখলে চলে যায়। সেবার মুক্ত করেন নাজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ। আবার প্রায় পুরো ফিলিস্তিন চলে যায় কুখ্যাত রক্তখেকোর দল মঙ্গল বাহিনীর দখলে। তাদের কালো থাবা থেকে ফিলিস্তিনকে মুক্ত করেন সাইফুদ্দিন কুতুজ ও রুকনুদ্দিন বাইবার্স রাহিমাহুমাল্লাহ। ফিলিস্তিন আজও ক্রুসেডার খ্রিস্টানদের হাত ধরে জায়নবাদী ইহুদি শকুনদের দখলে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিরা আজ হামাস নির্মূলের বাহানায় পুরো একটি জলজ্যান্ত জনপদকে মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। তাদের বোমার ভয়ঙ্কর আঘাতে মুসলিম উম্মাহ আজ পুরো পঙ্গু হয়ে গিয়েছে। অথচ পবিত্র ভূমি ফিলিস্তিন আজও একজন সালাহুদ্দিনের জন্য ডুকরে কাঁদছে। আজও একজন বাইবার্সের অপেক্ষায় ফিলিস্তিন অপেক্ষার প্রহর গুনছে। প্রিয় উম্মাহ, ফিলিস্তিনের মুক্তির জন্য আমাদের অনেক কিছুই করার আছে। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করা। আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন এবং আপনার আশেপাশের পরিমণ্ডলে ফিলিস্তিনের সঠিক ইতিহাস আলোচনা করে ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করুন। 2. ইসরায়েলি পণ্য বয়কট করা। সকল ক্ষেত্রে না হলেও মোটামুটি অনেক ক্ষেত্রে ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য বাংলাদেশে রয়েছে। খুঁজে খুঁজে সেই পণ্যগুলো ব্যবহার করুন। আমাদের হাড়ভাঙা কষ্টের টাকায় ইসরায়েল অস্ত্র সংগ্রহ করে তা দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর হামলা চালাবে, তা হতে দেয়া যায় না। তাই আগেই বাসায় চিরুনি অভিযান চালান, সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কট করুন। 3. আর্থিক সহায়তা করা। বিভিন্ন বিশ্বস্ত সংগঠন নিরলসভাবে ফিলিস্তিনের জন্য অর্থ সংগ্রহ করছে এবং সেই অর্থ যথাযথভাবে ফিলিস্তিনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাদের সাথে যোগাযোগ করুন। 4. ফিলিস্তিনের প্রসঙ্গটিকে সঠিক অর্থে এবং সঠিক শব্দে প্রচার করা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন সবাই আমরা সংবাদকর্মী। তাই ফিলিস্তিনের চলমান ইহুদিদের নৃশংস গণহত্যার বিস্তারিত বিবরণ নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে বারবার তুলে ধরুন। 5. ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া করুন। অন্যদেরকেও দোয়া করতে উৎসাহিত করুন। তাদের কষ্টটা হৃদয় থেকে অনুভব করার চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করে থাকেন ফিলিস্তিনের জন্য আপনি একা একজন মানুষ কি করবেন, তাহলে আপনাকে বলছি আপনি ফিলিস্তিনের জন্য প্রচুর দোয়া করতে পারেন।